বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের এক অনন্য নাম সাজেক ভ্যালি। এটি অবস্থিত রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে এই সাজেক ভ্যালি। এখানে সবচেয়ে আকর্ষণীয় হলো মেঘের খেলা। কখনো রোদ, কখনো বৃষ্টি। হঠাৎ করেই চারপাশ মেঘে ঢেকে যায়। মেঘের মধ্যে দাঁড়িয়ে আপনি মেঘকে অনুভব করতে পারবেন। তাছাড়া রয়েছে এখানকার পাহাড়িদের সহজ সরল জীবনযাপন, সংস্কৃতি, এসব সবকিছুই দর্শকদের বেশ মন কাড়ে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঢাকা থেকে কিভাবে সাজেক ভ্যালি যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কত টাকা খরচ হবে, সবকিছু বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওরে 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 নিচে নাম। ওরে ভাই, গাড়ি বন্ধ, কিন্তু গাড়ি যাচ্ছে নিচের দিকে। আজ আমাদের যাত্রা ধানমন্ডি কলাবাগান থেকে। আমরা যাচ্ছি শান্তি পরিবহনের এসি বাসে। আপনারা যদি ঢাকা থেকে যান সেক্ষেত্রে শান্তি, শ্যামলী, এনার এসব বাসগুলোর এসি নন এসি বাস বেঁধে 750 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনারা প্রথমে ঢাকা থেকে যেতে হবে খাগড়াছড়ি। খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়ি বা সিএনজিতে করে যেতে হবে রাঙ্গামাটি অর্থাৎ সাজেক ভ্যালি। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি একাই ঘুরে আসতে পারবেন সাজেক ভ্যালি থেকে। রাত 2টা 8 মিনিট। আমাদের যাত্রা বিরতি কুমিল্লা হাইওয়ের পাশেই মায়ামি রেস্টুরেন্টে। চলুন আমরা দেখে আসি এই রেস্টুরেন্টের ভিতরে কি কি আছে। আপনাদের সুবিধার্থে একটি কথা, এসব রেস্টুরেন্টে কিন্তু জিনিসের দাম একটু বেশিই থাকে, তাই এসব রেস্টুরেন্টে খাওয়ার আগে দামটা জিজ্ঞেস করে নেবেন। একটু চোখ বন্ধ করতেই মনে হয় সকাল হয়ে গেল, কিন্তু আমাদের ড্রাইভার মামা অক্লান্ত পরিশ্রম এবং নির্ঘুম চোখে আমরা পৌঁছে গেলাম প্রায় খাগড়াছড়ির কাছাকাছি। সকালে ঘুম থেকে উঠে এমন সুন্দর একটি পরিবেশ দেখে মনটা ফ্রেশ হয়ে গেল এবং বেশ ভালো লাগলো। সকাল 7:30 আমরা পৌঁছে গেলাম খাগড়াছড়ি স্টেশনে। আর এটি হচ্ছে শাপলা চত্বর। আপনারা যখন আসবেন এখান থেকে সিএনজি বা চাঁদের গাড়িগুলো রিজার্ভ করে নিতে হবে। সকালবেলা 10টা-11টার দিকে রওনা দিয়ে কালকে থেকে পরশু দিন আসবে, তাহলে ভাড়া কত করে? না, ভাড়া হচ্ছে 5700 টাকা। 5700 টাকা। আর আপনার এটাকে আপনি থাকবেন ওখানে থেকে আবার নিয়ে আসবেন, থেকে ঘুরাবো। তারপরে যদি খাগড়াছড়ি যে স্পট গুলো আছে, যেমন ধরেন আলুটিলা, রিসাংজনা, ঝুলন্ত ব্রিজ, এই সমস্ত স্পট গুলা যদি ঘুরে, এগুলো ফুল প্যাকেজ বলা হয়। এটা যদি ঘুরে তাহলে 6700 টাকা। শুধু দিয়ে আসবো 3700 টাকা। আমাদের গাড়িতে 5 জন বসতে পারবে। আমাদের সাতখোলা আছে। সাতখোলা আপনারা এখানে এই যে চাঁদের গাড়িতে কিন্তু গেলে একটা সমস্যা দেখলাম, চাঁদের গাড়িতে ছাদ দেয়া তো ওখানে ভালোভাবে দেখা যায় না, কিন্তু মোটামুটি কেউ ফ্যামিলি ট্যুর করতে পারলে আপনারা এই সিএনজি গুলো নেবেন, তাহলে বেটার হবে। আপনাদের ভাড়ার একটা নির্দিষ্ট চার্ট আছে দেখলাম। চার্ট আছে। এইখানে যে চার্টে ভাড়া দেয়া আছে আপনাকে এই ভাড়া দিতে হবে, ওদের ভাড়া নির্দিষ্ট। আপনি চাইলে এখানে যে ফোন নাম্বার দেয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করেও আসতে পারেন, তাহলে আপনার জন্য আরো ইজি হবে। আমরা নাস্তা করতে চলে আসলাম এফ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের ভিতরের পরিবেশও মোটামুটি ভালো, বিশেষ করে এখানের ওয়াশরুম আছে অনেকগুলো। আপনারা চাইলে এখানে ফ্রেশ হয়ে রিল্যাক্সে নাস্তা করে আপনারা যেতে পারেন। আমরা নাস্তা হিসেবে সকালবেলা ডিম, পাউরুটি এবং ডাল ভাজি খেয়ে নিলাম। আমাদের গাড়ি চলে আসছে, এখন এই গাড়িতে আমরা ওখানে যাবো সাজেক মেঘের বাড়ি। ফাইনালি আমরা যাত্রা করলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে। এখানকার বেশিরভাগ সময় বৃষ্টি এবং মেঘলা থাকে। আমাদের ড্রাইভার মামা এখানকার স্থানীয়, 20 বছরের অভিজ্ঞতা। এখানে গাড়ি চালাতে হলে অনেক অভিজ্ঞ হতে হয়, কারণ পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় গাড়ি চালানো খুবই কঠিন। কখনো সমতল, কখনো উঁচু, কখনো বা নিচু। এই দেখতে পাচ্ছেন সমতল, হঠাৎ করে দেখবেন অনেক ঢালু রাস্তা, গা শিউরে উঠে দেখে। নিচে নাম। ওরে ভাই, গাড়ি বন্ধ, কিন্তু গাড়ি যাচ্ছে নিচের দিকে। পাশের কলার ছড়াগুলো দেখেই বুঝে নিলাম এখানে প্রচুর ফল পাওয়া যায়, কারণ পাহাড়ি ফলগুলো এখানে বেশ সস্তায় পাওয়া যায়। আপনারা কিন্তু প্রচুর ফল খেতে পারবেন। আমরা মোট 15 জন ছিলাম। আমাদের যাত্রাটা বেশ ভালোই ছিল। আমরা খাগড়াছড়ি থেকে প্রায় 44 কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে আসছি বাগাইহাট জোনে। এটি হচ্ছে সেনাবাহিনীর একটি ক্যাম্প। আপনারা যখন সাজেক যাবেন, সাজেক যাওয়ার সময়
মোটামুটি 40-45 কিলো পার হওয়ার পরে সময় লাগবে হয়তো চাঁদের গাড়িতে 1 থেকে 1.5 ঘন্টা সময় পার হওয়ার পর আপনারা এই জায়গাতে চলে আসবেন। এটি হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্প। এখানে আসার পরে যারা আপনারা গ্রুপের সাথে আসেন তারা তো অবশ্যই জানেন যে তারা এই সব কিছু বলে দিবে। আর যদি কেউ ব্যক্তিগতভাবে আসেন আপনারা এনআইডি কার্ড নিয়ে আসবেন, কারণ এনআইডি কার্ডের ফটোকপি এখানে আর্মি অফিসে জমা দিতে হয়। 2টা স্কট হয়, একটা হচ্ছে সকাল 10:30টায় আর ওটা হচ্ছে বিকাল 2:30টায়। আপনারা যদি সকাল 10:30টা না ধরতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে আবার বিকাল মানে 2:30টার দিকে আপনাকে যেতে হবে, কারণ এই 2 সময়ের বাইরে সকাল 10:30 এবং 2:30 ছাড়া আপনারা এখান থেকে সাজেকের উদ্দেশ্যে যেতে পারবেন না। কারণ এই স্পটগুলো এমন হয়, যতগুলো গাড়ি আছে সকাল 10:30টার আগে যতগুলো গাড়ি সাজেক যাবে সবগুলো গাড়ি একসাথে যাবে এবং সাথে সেনাবাহিনীর বা পুলিশের গাড়ি থাকবে সামনে পিছনে, আপনাদেরকে নিরাপত্তা দিয়ে তারা সাজেক নিয়ে যাবে। আমরা এখানে কিছু অনেক ফলের দোকান দেখতে পেলাম, যে পাহাড়ি ফলগুলো। তো আমরা এখন চলুন দেখি এখানকার যে পাহাড়ি ফল, কলা, বিভিন্ন ফলের দোকান আছে, এগুলোর দামটা কেমন আপনাদেরকে দেখাই এবং আমিও দেখে আসি। চলুন। বাগাইহাট আর্মি ক্যাম্পের পাশেই এই ফলের দোকানগুলো দেখতে পাবেন। এখানে পাহাড়িদের বিভিন্ন ফলের দোকান রয়েছে, এখান থেকে ফল খেয়ে নিতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন বাঁশের মধ্যে করে হুক্কা খাচ্ছে, পাহাড়িরা এভাবেই তাদের নেশা করে থাকেন, এটিকে বলা হয় হুক্কা। এখানে যে অনেক ফলের দোকান আছে, এখানে খুব কম দামে ফলগুলো কিনতে পারবেন। এগুলা কিন্তু সম্পূর্ণ ফরমালিন মুক্ত, একদম ফ্রেশ। মানে পাহাড় থেকে এগুলা যে আমাদের মানে ভাই বোন যারাই বলি, পাহাড় থেকে ওরা তুলে নিয়ে আসে, এগুলা বিক্রি করে। যে আমরা এই কলাগুলো খাচ্ছি, আপনার সাইজ দেখেন। এগুলো কত করে নিছে ভাই? কত করে এগুলো? এই কত করে নিছে এগুলা? মানে হালি হচ্ছে আপনার 20 টাকা, আর এগুলো যদি আমরা ঢাকাতে কিনতে মিনিমাম 35 থেকে 40 টাকা লাগবে। তাই এখানে আসে মোটামুটি ভরপুর এই ফল খেতে পারবেন। এখানে আরো অনেক ফলের দোকান আছে। আমরা এখন ডাব খাবো, দেখি ডাবের দাম কত। কি চাচ্ছি, ডাব কত করে? ডাবের দাম তো একটু বেশি চাচ্ছেন, সাইজ তো ছোট। আমাদের 1 ফানা দেন উপরের থেকে, কোনটা ভালো দেন তো ভাই, একটু কম রাখেন কিন্তু। হ্যাঁ, ছোট না দেন। দেখছেন ওরা, ওদের মন কিন্তু অনেক কঠিন। মানে 10 টাকা কম রাখতে বলতেছে, 1 ফানা থেকে রাখবে না। জন্য ডাব নিয়ে আসছে আমাদের যে শ্রদ্ধেয় বড় ভাই খোরশেদ ভাই, একদম ফ্রেশ ডাব। এই যে আমাদের সবার জামাই, এই যে শাওন ভাই। এখানের প্রতিটা মুহূর্তই মনে করিয়ে দেয় বাংলাদেশ কতটা অপরূপ সুন্দর। আপনি যদি কখনো এখানে না আসেন, ধরে নিবেন আপনি বাংলাদেশের আসল সৌন্দর্য দেখেন। চারপাশে পাহাড়, মেঘ আর সবুজে ঢাকা এই উপত্যকাকে অনেকে বাংলার দার্জিলিং বলেও ডাকে। আপনি যখন সাজেক ভ্যালিতে আসবেন, পাহাড়ের ছোট ছোট বাচ্চাগুলো আপনাকে স্বাগত জানাবে টাটা দিয়ে। চাইলে ওদের জন্য আপনি কিছু খাবারও নিয়ে আসতে পারেন। সাজেক ভ্যালিতে যাওয়ার পথে আপনি এমন অনেক বাচ্চা দেখতে পাবেন যারা ফল নিয়ে আপনার কাছে, আপনি চাইলে ওদের কাছ থেকে ফল নিয়ে নিতে পারেন। ওদের জীবনযাপন খুবই সহজ সরল এবং সুন্দর। সাজেক ভ্যালির একেবারে চূড়ায় উঠার আগে সবাই গাড়িগুলো এভাবেই বন্ধ করে ইঞ্জিন ঠান্ডা করে রাখেন, কারণ আমরা এখন যে রাস্তাটা পার হচ্ছি এটা হচ্ছে প্রায় 3 কিলোমিটার। মানে 3 কিলোমিটার পুরাটাই উপরের দিকে। এত সময় কিছু সময় হয়তো উপরে উঠছি আবার নিচে নামছি বা সমতল ছিল, কিন্তু এখন যে স্টেজটা পার হচ্ছি এটা পুরাটাই 3 কিলোমিটার উঁচু। মানে একেবারে ফাইনাল স্টেজ, যেখানে আমরা এই 3 কিলোমিটার পাড়ি দেওয়ার পরে আমরা পৌঁছে যাবো সাজেক ভ্যালিতে। মানে যেটাকে আমরা বলি মেঘের রাজ্য। হয়তো আমরা মেঘের উপরেই থাকবো যদি আকাশে মেঘ থাকে। আমাদের যেখানে আজকে রাতে আমরা রাত্রি যাপন করব, সেই জায়গাটি হবে মেঘের উপরে। হয়তো মেঘ আমাদের নিচে থাকবে, আমরা থাকবো মেঘের উপরে। সত্যি সাজেক ভ্যালি শুধু একটি ভ্রমণের স্থান নয়, এটি প্রকৃতি, সংস্কৃতি আর সৌন্দর্যের এক অনন্য সমন্বয়। সত্যিকার এখানকার পরিবেশটি দেখে আমার বেশ ভালো লাগে। আপনি যদি আসেন, সত্যি আপনার মন ভরে যাবে। একবার হলেও আসবেন এই সাজেক ভ্যালিতে। ফাইনালি আমরা সাজেক চলে আসলাম। সেই কালকে রাত
10টা থেকে শুরু করে এখন বেলা বাজে 1টা। এই লং জার্নির পরে সাজেকে পৌঁছে গেলাম। এই যে আমাদের গাড়ি থেকে সবাই নামতেছে, আর আমাদের রিসোর্টটা আগে থেকেই বুক করা ছিল। রিসোর্টটা মেবি আমি যেটুকু জানলাম গরবা। এই যে আমাদের রিসোর্ট আমাদের পিছনেই। তো চলুন আমরা দেখি আমাদের রিসোর্টের ভিতরে কি অবস্থা। এই যে আমাদের রিসোর্টের সামনে, আমরা এখন ভিতরে প্রবেশ করবো। চলুন আমাদের রিসোর্টের ভিতরে কি অবস্থা। এখানকার রুমের ভাড়াগুলো মোটামুটি 3 থেকে 5,000 টাকার মধ্যে হয়ে থাকে। আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আসতে পারেন। ভিতরে প্রবেশ করার পরে আপনারা এই গরবা রিসোর্টের এমন সুন্দর একটি জায়গা দেখতে পাবেন। আসলে মোটামুটি সব রিসোর্টে সুন্দর জায়গা থাকে, কিন্তু সুন্দর ভিউটা হচ্ছে মেইন আমাদের রিসোর্ট থেকে। এই যে মোটামুটি যদি বাইরের দিকে তাকাই, এই হচ্ছে আমাদের রিসোর্টের ভিউ। আসলে সত্যি কথা অসাধারণ, এখানে সব পরিবেশগুলো খুব সুন্দর। চলুন আমরা আমাদের রুমটি এখন একটু দেখে আসি। এই যে এখানে 2টি খাট আছে, এই যে একটি খাট, এই আরেকটি খাট। এখানে একটি ড্রেসিং টেবিল আছে। আমরা এখন চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য। এখানে এসেই দেখতে পেলাম পাহাড়িদের সেই বিখ্যাত খাবার ব্যাম্বু চিকেন, যা আমাদের দুপুরে লাঞ্চে রয়েছে। বেশ ভালো লাগে। মানে এটা আপনারা কিভাবে বুঝেন যে হয়ে গেছে? কারণ এটা তো দেখা যায় না। এই যে এটা হয়ে গেছে না, এই যে যেটা বাঁশ পড়ে গেছে সেটা হয়ে গেছে। আর এটা যেগুলো এখনো হয়নি, ওগুলা বাঁশটা দেখলে ওরা বুঝতে পারে যে আসলে কোনটা হয়েছে কোনটা হয়নি। এভাবেই বিশেষ কায়দায় বাঁশ থেকে চিকেনগুলোকে বের করা হয়। আমাদের সবাই লাঞ্চের টেবিলে বসে গেছে, আর পাশেই রয়েছে এমন অসাধারণ ভিউ। আর এই ভিউ দেখতে দেখতেই আমরা লাঞ্চ করব। আজ আমাদের লাঞ্চের আইটেমে রয়েছে পাহাড়ি ব্যাম্বু চিকেন, সবজি আর ডাল। মোটামুটি খাবার ভালোই লাগলো। লাঞ্চ সেরেই আমরা চলে আসলাম পাশের একটি রিসোর্ট। রিসোর্টের নাম লারং। এখানকার এই রিসোর্টের পরিবেশটা আমার কাছে বেশ ভালো লাগলো। রুমে হচ্ছে পর্যটক থাকার কারণে আমরা আপনাদেরকে এই রুমগুলো দেখাতে পারিনি, কিন্তু আপনারা যদি এখান থেকে দেখেন, এটা কিন্তু খুব সুন্দর একটি রিসোর্ট। আপনারা যদি এখান থেকে দেখেন, অস্থির ভিউ। মানে এই রুমগুলো খুব সুন্দরভাবে একারে পাহাড়ের ঢালু জায়গায় তৈরি। ওদের 8টা রুম আছে, এগুলো সবগুলো এখন বুকিং আছে। আর এই রুমগুলো থেকে আপনারা দেখতে পাবেন এমন অপরূপ সৌন্দর্যের দৃশ্য। এই রিসোর্টের ভাড়াগুলো মোটামুটি 3.5 থেকে 5,000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ওদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সাজেক ভ্যালির অন্যান্য দর্শনীয় স্থান নিয়ে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন।